তাতানকে ফোনে পাওয়া যাচ্ছে না? না ছোট কাম্মা, তাতান কারোর ফোন ধরছে না। ফোন ধরছে না মানে? আমাকে নাম্বারটা দিও তো, আমি ফোন করে দেখবো। আর তারপর যদি ধরে না, আজকে খুব করে বকে দেবো ওকে। দেখ। হ্যাঁ, ওকে বকাঝকা দিতে হবে। আমাদের কারুর ফোন ধরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। কাম্মা, তুমি কিন্তু তাতান দাদাকে বলে দাও কোনো রকমের এক্সকিউজ চলবে না। এই বছরের পুজোটা আমরা ভাই বোন সবাই একসাথে কাটাবো। বড়দাদা, মুন্নি কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। কৃষ্ণা, কিরে তোর শরীর এখন ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আমার না ঘরে বসে থাকতে একদম ভালো লাগছিল না, তাই আমি দিদি ভাইকে বললাম আমাকে নিচে নিয়ে আসতে। শুধু নেমে এলেই হবে? ওষুধগুলোও তো মনে করে খেতে হবে। নাও, ওষুধটা খেয়ে নাও। অনিরুদ্ধ, জানো তো বাবা, তোমাকে দেখে আজকে ছোট কর্তার কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের বাবাও আমার ঠিক এইরকমই খেয়াল রাখতো। দেখেছিস কৃষ্ণা, তুই ওষুধ খেতে ভুলে গেলে কি হবে, অনিরুদ্ধ কিন্তু মনে রেখেছে। ওকে ভালো করে বলে দিন, শুধু ওষুধ খাওয়াই ওর কাজ নয়। ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছেন, আমি সব অ্যাপয়েন্টমেন্টস করাচ্ছি। অনিরুদ্ধ, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, ওইসব আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তুমি কৃষ্ণাকে কি বলছো? তোমাকে যে ব্রেকফাস্টটা দিয়েছিলাম সেটা তুমি খেয়েছো তো? মা, আমার হয়েছে এই এক মুশকিল। কৃষ্ণা সৃজনীকে দায়িত্ব দিয়েছে আমার দেখাশোনা করার, আর তারপর থেকে সৃজনী উঠতে বসতে আমার দিকে নজর রাখছে। আমি কোথায় গেলাম, খেলাম কি খেলাম না, এ তো আজব ঝামেলা। আরে এতে ঝামেলার কি আছে? আরে ঝামেলা নয়, মনে হচ্ছে আমি বোর্ডিং স্কুলে আছি আর তুমি আমার সুপারভাইজার। সৃজনী, এটা তো পুজোর সময়, একটু তো অনিয়ম হবেই। কত কাজ বলো তো। আর তাছাড়া পুজোর কমিটিতেও পার্টিসিপেট করতে হবে। কিন্তু তোমায় দেখলে তো মনে হচ্ছে আমি একটু অনিয়ম করলেই তুমি লাঠি নিয়ে তেড়ে আসবে। মুন্নি, শুনে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই একটা কাজ পেয়েছো। আর অনিরুদ্ধ, পুজোয় মজা করবো ঠিকই, কিন্তু নিয়ম মেনে। আর কৃষ্ণ, তোকেও তো নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা মা, আমি এবারের পুজোয় কোনো আনন্দ করতে পারবো না, তাই না? কেন আনন্দ করবি না? আনন্দ করবি তো। তোরা সবাই মিলে একসাথে আনন্দ করবি। সেই জন্যই তো বলা হচ্ছে তাতা দাদাকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে, বুঝলি? এই ডোডো, একবার নাম্বারটা ডায়াল কর তো। আমি তাতানকে বলছি আসার কথা। হ্যাঁ রে ডোডো, শ্যামা যখন কথা বলতে চায় একবার ট্রাই কর না। তাছাড়া তাতানকে সবাই মিলে চাপ দিতে হবে যাতে ও ফিরে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি ওকে একটা টেক্সট করে দিচ্ছি, মানে মেসেজ করে বলছি যেন তোমাদের ফোনটা ধরে। মেসেজ করবি? হ্যাঁ, এই তো করছি, দাঁড়াও। তাতান, পিক আপ দ্য ফোন। বাবা মা ছোট কাম্মা তোর সাথে কথা বলতে চায়। সেন্ড। এই যে টেক্সটটা করে দিলাম, এবার দেখো না কিছুক্ষণের মধ্যেই ফোন করবে। তাহলে আর কি, এখন ওর কলের অপেক্ষাই করি। বাবা, তুমি কেন এত টেনশন করছো বলো তো? দেখো না, তাতান কিছুক্ষণের মধ্যেই ফোন করবে। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তাতানকে নিয়ে কথা বললে কেমন একটা অদ্ভুত ব্যবহার করে ডোডো। মাঝে মধ্যেই লুকিয়ে কথা বলে, জিজ্ঞাসা করলে বলে বন্ধুর সাথে কথা বলছি। সামথিং ইজ ফিশি। ব্যাপারটা তো বুঝতে পারছি না। না না, এই ফোন থেকে ফোন করলে চলবে না। এই নাম্বার থেকে কল করলে আমি ধরা পড়ে যেতে পারি। তাতানের নাম্বারটা থেকেই করি। ও বাবা, এতগুলো মিসড কল।
ভাগ্যিস ফোনটা সাইলেন্ট ছিল। আবার একটা ভুল করছিলাম, ল্যান্ডলাইনের নাম্বারে করি। বর্দাদা, আপনি এত চিন্তা কেন করছেন? দেখুন, তাতান এখন বড় হয়েছে, ও নিজের খেয়াল নিজেই রাখতে পারে। না না, হ্যালো হ্যালো, তাতান ফোন করেছে। হ্যাঁ রে, কেমন আছিস তুই? হ্যাঁ বাবা, তুমি ফোন করেছিলে? অ্যাকচুয়ালি আমি অফিসে কাজ নিয়ে খুব ব্যস্ত, তো তাই তোমার ফোনটা ধরতে পারিনি। আর কতদিন অন্যের কোম্পানিতে চাকরি করবি বলতো? এবার নিজেদের ব্যবসাটা দেখ। এই যেমন সিনা আর ডোডো দেখছে। অনেকদিন তো হলো বাড়িতে ফিরিস নি, এবার বাড়ি আয়, নিজেদের ব্যবসা জয়েন কর। তুমি তো জানো বাবা, আমি নিজে কিছু করতে চেয়েছিলাম। আরে বাবা, সেটা তো এখানে এলেও সম্ভব নাকি? এই তো সুস্বাদু মশলা কোম্পানিতে তোর ছোটকার আমি যেমন করেছি, এবার তুই আর ডোডো করবি। চলে আয় বাবা, চলে আয়, আর দেরি করিস না। বর্দাদা, হ্যাঁ? ফোনটা দিন তো, আমি একটু কথা বলি। এনে তোর ছোট কামার কথা বলবে। হ্যালো, কি রে তাতান, কেমন আছিস? আর ছোট কাম্মাকে কি ভুলে গেলি নাকি? ছোটবেলায় তো একটা মিনিট আমাকে ছাড়া থাকতি না। ছোট কাম্মার কাছে ঘুমাবো, ছোট কাম্মার কাছে খাবো, ছোট কাম্মার সঙ্গে খেলবো। হ্যাঁ, আর এখন মনে পড়ে না আমাদের কথা? তুই আয় না, দেখ তোর কানটা কেমন ভাবে মুলে দি। তাতান শোন না, সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে, তাড়াতাড়ি চলে আয় না বাবা। হ্যাঁ হ্যাঁ ছোট কাম্মা, কান মোলা খেতে আমি ডেফিনেটলি যাব, তবে এই পুজোয় নয়, দুর্গা পুজোয় নয়, কালী পুজোয় যাব। এবারে যেতে পারছি না বলে তোমরা কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ প্লিজ ছোট কাম্মা। ডোডো এখনো আসলো না। আমি ডোডোকে ডেকে আনছি, ফোনটা কেটো না। আর জানিস তাতান, তোর বোন মা হতে চলেছে রে। ওমা তাই? আমি মামা হচ্ছি? বাহ! হ্যাঁ রে, তুই খুব শিগগিরই মামা হতে চলেছিস। হ্যাঁ ছোট কাম্মা, আমি ডেফিনেটলি চেষ্টা করব যেন আমি কালী পূজায় যেতে পারি। তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ কি হলো সিনাব? এনিথিং রং? হ্যাঁ, নো, নাথিং ইজ রং। তাহলে এরকম তাকিয়ে আছো কেন? তোমার এর মধ্যে চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তুমি তো নিচে সবার সঙ্গে কথা বলছিলে, তাহলে হঠাৎ এরকম ছুটে এসে দরজা খুললে কেন? না, আমি ভাবছিলাম যে... কি ভাবছিলে সিনা? আচ্ছা কি ভাবো বলো তো তুমি আজকাল এত? তোমাকে দেখেই মনে হচ্ছে না যে তোমার মনে কিছু একটা চলছে? ইউ আর রাইট ডোডো, আমি ভাবছি একটা বিষয় নিয়ে। আচ্ছা বলো তো, তাতান কোথায়? কি হলো ডোডো? তাতানের বিষয়ে কথা বললে তুমি চুপ করে যাও। তুমি একটা জিনিস ভেবে দেখেছো,
একমাত্র তুমি তাতানকে কন্ট্যাক্ট করতে পারো, ওর সব ইনফরমেশন তোমার কাছে থাকে। আর বাড়ির কেউ ওকে কন্ট্যাক্ট করতেই পারে না। ওয়াই? আরে সিনা, দিস ইজ নাথিং বাট আ কোইন্সিডেন্স। আচ্ছা তুমি এসব নিয়ে কেন ভাবছো বলো তো? আমি ভাবতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় তুমি তাতানকে নিয়ে লুকোচুরি খেলছো, ইজন্ট ইট? না মানে আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, তাতানের কি কিছু হয়েছে? ও সুস্থ আছে তো? দেখো, তোমার মা বাবা ফ্যামিলির সবাই চায় তাতান ফিরে আসুক। ওরা সকলে তাতানের সাথে দেখা করতে চায়। তোমার মতন তাতান এই দেশে এসে সবার সাথে থাকুক, পুজোটা এনজয় করুক, এইটাই তো সবাই চায়। কিন্তু কিছুতেই এটা পসিবল হচ্ছে না। ও পুজোতে আসতে পারছে না। এটা কেন হচ্ছে ডোডো? সিনা, তাতান কেন আসছে না সেটা তো তাতানই বলতে পারবে, আমি কি করে বলি বলো? আচ্ছা ওয়েট, তাতানের সঙ্গে আমি পরে না হলে একবার কথা বলে নেব, ওকে? দিস ইজ অলসো ভেরি স্ট্রেঞ্জ ডোডো। তাতানের সাথে কথা বলার সময় তুমি সামনে থাকো না, ব্যাপারটা কি বলো তো? সিনা, তুমি কি আবার আমার উপর সন্দেহ করছো? সন্দেহ করার বিষয় নয় ডোডো, আমার মনে হচ্ছে তুমি তাতানকে নিয়ে লুকোচুরি করছো। আমি ক্লিয়ারলি সবটা বুঝতে চাইছি। এই বিষয়ে তুমি আমার সাথে কথা বলো, আমি এটাই চাইছি। যদি কোনো টেনশনও থাকে সেটা আমার সাথে শেয়ার করো। তুমি আমার সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করবে বলো? এমনিতেই বাড়িতে কত প্রবলেম, সবাই অলরেডি শিবাকে নিয়ে টেনশনে আছে, তার মধ্যে যদি তাতানের কিছু হয়ে থাকে। দেখো, আমি যে শুধু তোমার ওয়াইফ হব সেটা নয়, এই বাড়ির সবার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা দিনে দিনে আরো স্ট্রং হবে। আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস ডোডো। দেখো, তোমার ছোট কাম্মা যেমন সবটা সামলায়, আমি ঠিক তেমনই সবটা সামলাতে চাই। আর সেই জায়গা থেকে আমার সত্যি তাতানের জন্য খুব টেনশন হচ্ছে। সিনা, থ্যাংক ইউ সো মাচ। এই যে তুমি আমার জন্য এতটা ভাবো, তার জন্য আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল। তবে কি জানো তো সিনা, আই থিঙ্ক তাতান ইজ জাস্ট বিজি, ওখানে এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা তুমি ওর সাথে কথা বলতে চাও? দাঁড়াও, আমি ওকে কল করছি, তোমার সাথে না হলে একবার কথা বলে নাও। ডোডো এখন থাক। না করে নাও না। না এখন থাক, সবাই ডিনার করতে নিচে ডাকছে। শিওর এখন কথা বলবো না? ইয়েস। ওকে, তাহলে তুমি নিচে যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। কতদিন আর কতদিন আমি লুকোচুরি খেলবো? একদিন না একদিন তো সবার সামনে আমার সত্যিটা বলতেই হবে। আহা, যেমন গলা তেমন সুর, তেমন গানের কথা, বাজলো তোমার আলোর বেনু। এমন দরদ দিয়ে গান গাইলে ভুবন তো মাতবেই, বলো দিদি। সত্যিই তাই মেসোমশাই, যতবারই শুনি মনে হয় প্রথমবার শুনছি, মনে হয় গানগুলোকে নতুন করে আবিষ্কার করছি। সত্যি মা, এই গানগুলো শুনলে মনে হয় পৃথিবীটা কত সুন্দর।
আচ্ছা অনিরুদ্ধ, তোমার মহালয়া শুনতে ভালো লাগে? অবশ্যই কৃষ্ণা, আমি হয়তো তোমার মতো অত ভালো গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে তো খুব ভালোবাসি। আমি যখন বিদেশে থাকতাম তখন তো এরকম একসাথে বসে মহালয়া শোনা হতো না, তাই এখন মন দিয়ে শুনছি। এরা মা চা খেতে খেতে গান শোন। হ্যাঁ দেখি। না মিশো। দাদু ভাই, আমরা হলাম গিয়ে সেকালের মানুষ, আমাদের তো এসব শুনতে ভালো লাগতেই পারে, কিন্তু তোমরা আজকালের ছেলেপুলে, তোমাদের যে এসব ভালো লাগে আমি খুব খুশি হয়েছি গো দাদু ভাই। না গো দাদা, চা নিয়ে এসেছি। হ্যাঁ, এটা একটা কাজের কাজ করলে বুঝলি, চা খেতে খেতে মহালয়া শোনার মজাই আলাদা, আমেজই আলাদা। এইবার না গান শোনার একটা এনার্জি পাবো। বীরেন্দ্র কৃষ্ণ বাবুর গলায় যেরকম একটা আমেজ, একটা এনার্জি আছে সেরকম। আমার তো স্তোত্রপাঠ শুনলেই গায়ে কাটা দেয়। শুধু কি গায়ে কাটা দেয়, মনও তো ভিজে আসে। মহালয়ার অনুষ্ঠান চিরন্তন, এর আবেদন সবার কাছে সবসময় সমান। ঠিকই বলেছো শ্যামা, সেই কোন ছোটবেলা থেকে মহালয়া শুনছি, কিন্তু আগ্রহ একটুও কমেনি। আমরা তো সারা বছর এই ভোটটার জন্যই অপেক্ষা করি, মনটা কেমন শান্ত হয়ে যায় বলো। মন তো শান্ত হবেই বড়দিদি। মা আসছেন বছর ঘুরে কৈলাস থেকে, মা তার বাড়িতে পা রাখছে। ওনার আসার খবর পেয়েই তো চারপাশে এত সেজে গুজে উঠছে। হ্যাঁ রে মা, এই কাশ ফুলে ভরা মাঠঘাট, এই নীলাকাশ, সবই তো মা দুর্গার আগমনের জন্য। এই ভোরের হাওয়ায় তো মায়ের বাড়ি ফেরার বার্তা লুকিয়ে আছে, যেন লক্ষ ফুলের রেণু মেশানো মিষ্টি গন্ধের ভোর। সবটা ভীষণ পবিত্র। আপনি কি সুন্দর করে নিজেকে ব্যক্ত করলেন, আমি ভিতর থেকে ফিল করতে পারলাম। সুন্দর করে আমি আর কি করে বলবো বাবা, যা অনুভব করি সেটাই শুধু বললাম। সত্যি মা, অনিরুদ্ধ কিন্তু একদম ঠিক বলেছে। তোমার নিজের অনুভূতিটা তুমি কি সুন্দর করে প্রকাশ করলে। আমি তো বেনারসে থাকাকালীন কখনো মহালয়া শুনিনি। তোমাদের কাছে শুনে তো মনে হচ্ছে এতগুলো বছর আমি মহালয়ার ভোরটাকে পুরো মিস করে গেছি। ওরকম ভাবে বলিস না, এখনো তো অনেক লম্বা জীবন পড়ে আছে। এখন সবার সাথে এনজয় কর, বুঝলি? সরি, বাট আমার শুনতে খুব একটা ভালো লাগছে না, তোমরা যে যাই বলো। কি গো দিদি ভাই, কেন তোমার মহালয়া শুনতে ভালো লাগছে না? না কৃষ্ণা, মনে হচ্ছে টিভিটা চালিয়ে দিই। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি টিভিটা চালাই না। টিভি কেন? এই তো ভালো ভালো লাগছে না শুনতে, আবার টিভি কেন? দেখো, টিভিতে কত অ্যাক্টর, ডান্সার সবার পারফরমেন্স হয়, ভিজুয়ালাইজ না করতে পারলে অ্যাট্রাকশন আপিল বাড়ে না। কোনো অলোক, শোনো কি বলছে। দেখার শোনা কি এক হলো মন নেই? মহালয়ার অনুষ্ঠান শুনে অনুভব করতে হয়। একটু চেষ্টা করে দেখো, ভেতরটা শান্তি লাগবে। এদিকে এসো। শুনলে তো কাম্মা কি বললো? একদম খাঁটি কথা বলেছে তোমার কাম্মা। এই যে মহালয়া, তার প্রতিটা স্তোত্র, প্রতিটা শব্দ, প্রতিটা গান, তার সুর একদম মরমে পরশ করে। এই যে সে জিনিস নয় গো। আর তুমিই বা জানবে কি করে? আমাদের বাড়িতে একসঙ্গে বসে মহালয়া শোনা, ভোরবেলায় উঠে পড়া, এ তো অনেক দিনের পুরনো রেওয়াজ, তোমাদের দাদান তৈরি করেছিলেন। তোমার মনে নেই বুঝি না? মনে আছে ঠাম্মি, সেই জন্যই তো ভালো লাগছে না। এই দেখো, এর মধ্যে ভালো না লাগার কি আছে? কেন ভালো লাগছে না? ঠাম্মি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি অনেক বড় বয়স অব্দিও দাদানের কোল ঘেঁষে বসে মহালয়া শুনতাম। আমি কিন্তু সেই অ্যাম্বিয়েন্সটা পাচ্ছি না ঠাম্মি। সৃজনী, আমি বুঝতেই পারছি মহালয়া রিলেটেড তোমার অনেক ভালো মেমোরিজ আছে,
খুব সুন্দর টাইম স্পেন্ড করেছো তুমি। ঠিকই বলেছো। জানো তো, দাদান সবাইকে ভোর 4টের আগে উঠিয়ে দিত, আর আমরা সবাই এখানে এসে বসে মহালয়া শুনতাম। আমরা বাবার কথা কখনো অমান্য করতাম না। অমান্য করতামই বা কেন? আমাদের তো সবার সমান আগ্রহ ছিল মহালয়া শোনার। তারপর মনে আছে কচুরি আর জিলিপি খাওয়া হতো? এই নিয়মটা তো বাবারই করা। আমার তো তোমাদের কথা শুনেই খুব ভালো লাগছে। সারা বছর ভোরে না উঠলেও না, এই দিন কিন্তু আমি ঠিক উঠে পড়তাম, দাদানের কোল ঘেঁষে মহালয়া শুনতাম। একদম ঠিক বলেছো দিদি ভাই। সেই সব দিন তোমরা বলছো আর আমার সামনে যেন ছবির মতন ভেসে ভেসে উঠছে। সেসব দিন আর কোথায়? সব ফাঁকা, সব শূন্য। তোমাদের দাদান থাকতে সবাইকে ভোরবেলায় তুলে দিয়ে এখানে বসে চা খেতে খেতে মহালয়া শোনা, তা নাহলে ওনার শান্তি কোথায় ছিল? আজ সব বদলে গেছে।